মধুর শব্দ আজান। এই আজানের উত্তর দিলে পাওয়া যাবে সোয়াব। ইবাদতে মশগুল থাকার মাধ্যমে সবচেয়ে কাছে পাওয়া যায় আল্লাহ আজ্জা ওয়াজালকে। অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। সিজদারত অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। সেই সালাতে আহ্বান করা হয় আজানের মাধ্যমে। আজান আরবি শব্দ, মূলত আজন শব্দটি থেকে আজানের উৎপত্তি। পবিত্র কুরআনে মোট 5 বার এসেছে এই শব্দটি। আজান শব্দের মূল অর্থ দাঁড়ায় ডাকা বা আহ্বান করা। যেহেতু 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, সেহেতু আজান 5 বার দেয়া হয়। প্রশ্ন হলো, আজানের উত্তর দেয়া কি জরুরি? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো, মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে। যেমন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্রোতাও এটাই বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুতরাং মৌখিকভাবে আজানের উত্তর দেয়া সুন্নাত। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আনসারী রহিমাহুল্লাহ হতে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি দেখেছি তুমি বকরি চরানো জঙ্গলকে ভালোবাসো, নামাজের জন্য আজান দাও, তখন উচ্চ কণ্ঠে আজান দাও, কেননা জিন, ইনসান বা যে কোনো বস্তু যত দূর পর্যন্ত মুয়াজ্জিনের আজান শুনবে, সে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে। তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কথা আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। কিন্তু কিভাবে আজানের জবাব দেওয়া যায়? মুয়াজ্জিন প্রতিটি বাক্য বলার পর সাথে সাথে একই রকম ভাবে সেই বাক্য বলতে হবে। তবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলবে, তখন শ্রোতাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। এভাবে দেয়া যায় আজানের উত্তর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে মুয়াজ্জিন যা বলে তাই বলে, সে জান্নাতে প্রবেশ করবে।